নমস্কার, আমি শ্রীমতী পদ্মপ্রিয়া। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। 2025-এ শনি যে রাশিতে এন্ট্রি হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। 2025-এর প্রথম 4 মাস মেষ রাশির জাতক জাতিকাদের ওপর শনির প্রভাব অনুকূল থাকবে। 2025-এর 30শে মার্চের পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের ওপর শনির সাড়েসাতি শুরু হচ্ছে। 2025-এর 30শে মার্চের পর থেকে আগামী 7.5 বছর পর্যন্ত আপনারা শনির সাড়েসাতির প্রভাবের মধ্যে থাকবেন। প্রথম পর্যায়ে আপনাদের শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে, তাই এই সময় আপনারা আপনাদের শরীরের ওপর বিশেষ নজর দেবেন। এছাড়াও কেরিয়ারের ওপর সাবধানতা অবলম্বন করা উচিত। এমনিতে কেরিয়ার আপনাদের ভালো চলবে, কিন্তু কেরিয়ারে যদি কোনো রিস্ক নেন বা কেরিয়ারে কোনো ভুল কাজ করেন বা কেরিয়ারে কোনো কাজ বন্ধ করে দেন, তাহলে আপনাদের সমস্যা আসার সম্ভাবনা নির্দেশ করছে। তাই যতটা পারবেন সাবধানতা অবলম্বন করে চলবেন এবং সতর্ক থাকবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আমি একটা কথা বলবো, আপনারা যদি এই সময় বড় কোনো ডিসিশন নিতে চলেছেন সেটি অবশ্যই এপ্রিলের আগে নিন। এপ্রিলের পরে বড় কোনো ডিসিশনে আসা খুব একটা শুভ হবে না। 30শে মার্চের পর আপনারা যদি বড় কোনো সিদ্ধান্তে আসতে চলেছেন, তাহলে সেটি অবশ্যই ভাবনা চিন্তা করে সাবধানতা অবলম্বন করে সিদ্ধান্তে আসুন। কারণ একটা বড় সিদ্ধান্ত আগামী দিনে দীর্ঘ সময় পর্যন্ত সমস্যা যেন না হয়। শনির সাড়েসাতি চলার সময় আপনারা যদি আপনাদের স্থান পরিবর্তন করেন, তাহলে শনির সাড়েসাতির নেগেটিভ প্রভাব আপনাদের ওপর খুব একটা আসবে না। এছাড়াও আমি প্রথমে যেটা বলেছিলাম, আপনারা যদি আপনাদের কেরিয়ারে সাবধানতা অবলম্বন করেন বা সতর্ক থাকেন, তাহলে শনির সাড়েসাতি আপনাদের জন্য শুভ হবে। শনির সাড়েসাতিতে ভুলেও কাউকে চামড়ার জিনিস গিফট করবেন না। ইলেকট্রিকের জিনিস গিফট করবেন। ইলেকট্রিকের জিনিস গিফট করা শুভ মানা হয়। এছাড়াও দক্ষিণাকালী কবচ পাঠ করুন বা কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এছাড়াও অশ্বত্থ গাছের গোড়ায় জল দেবেন। আর অতি অবশ্যই দায়িত্ব, কর্তব্য এবং কর্ম পালন করবেন। শনি মহারাজের কৃপা আমাদের সবার ওপর বর্ষিত হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এছাড়াও আমার সাথে যদি কনসালটেন্সি করাতে চান, আমাদের সমস্যার যদি সমাধান করাতে চান, আপনারা যদি চান যে জ্যোতিষের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হোক, তাহলে অতি অবশ্যই 9091159251 আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। জয় গুরু।